আমাদের ব্রেনে আমরা যেটা ঢোকাই তার একটা এফেক্ট কিন্তু আমাদের শরীরে সব সময় পড়ে। এই কথাটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা আমাদের শরীরের জন্য লাখ লাখ টাকা খরচ করি, কিন্তু আমাদের ব্রেনের জন্য আমরা 2 পয়সাও খরচা করি না। কিন্তু একবার ভেবে দেখো, আমাদের এই ব্রেনটা সালা না থাকলে আমরা তো কিছুই করতে পারতাম না। তাহলে ব্রেনটার ভ্যালুটা কতখানা? তাহলে এটা টেক কেয়ার করা অবশ্যই আগে দরকার। আমাদের ব্রেন এমন একটা জিনিস যার এফেক্ট আমাদের বডি পার্টে লক্ষ্য করা যায়। একটা রেস্টুরেন্টে কয়েকটা ছেলে মেয়ে খেতে গেছে, তো তারা খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার শেষে হঠাৎ করে ওয়েটার এসে একজনের পিঠে হাত দিয়ে বলে, সরি, আপনার এই খাবারের মধ্যে না একটু আরশোলা পড়ে গেছিল। এই খবরটা শোনা মাত্রই ভদ্রলোক তো রেগে ফায়ার এবং চক্ষু চরক গাছ তার। ঠিক কিছুক্ষণ পরে দেখা গেল ভদ্রলোকের বমি পাচ্ছে, শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল হচ্ছে তার। সঙ্গে সঙ্গে সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়েই ওয়াশরুমে গিয়ে সোজা বমি করে ফেললো এবং তারপর সে অসুস্থ। তারপরে কিছুক্ষণ বাদে এই খবরটা যখন হোটেলে ছড়িয়ে গেল, হঠাৎ করে হোটেল থেকে এসে বলল যে না, এটা আপনাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, আরশোলা পড়া খাবারটা ভিতরে রয়েছে। তাহলে ভাবুন একবার, যে খাবারটাতে কোনো আরশোলা পড়েনি, এমনকি যে খাচ্ছে সে তো দেখেই খাচ্ছিল, তাহলে সে আরশোলাটাকেও দেখেনি। তাহলে একটা মাত্র খবর পাওয়ার পর তার এইরকম অবস্থাটা কেন হলো? ব্রেন হচ্ছে আমাদের এমন একটা জিনিস যে আপনি যদি কোনো ভয় পেয়ে যান একবার, সেটা আপনার শরীরের মধ্যে এফেক্ট ফেলবে। এটাকে বলা হয় প্লাসিভ এফেক্ট। প্লাসিভ এফেক্ট কি? প্লাসিভ এফেক্ট হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের মধ্যে ব্রেনে একটা ভয় ঢুকে যায়, যেটাকে আমরা হয়তো আদৌ দেখিনি, কিন্তু সেই ভয়টার এফেক্ট আমাদের সারা শরীরে দেখা যায়। এবং এই প্লাসিভ এফেক্টের ফলেই বহু মানুষকে দেখা গেছে যে তারা একদম, অনেকে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কেউ আবার একদম ডিপ্রেশনে চলে গেছে। এই প্লাসিভ এফেক্ট হচ্ছে এমন একটা জিনিস। একবার একটা জেলের এক কয়েদির মৃত্যুদণ্ড সাজা হয়। তাকে সেই জেলেরই একজন ডাক্তার তাকে বলে যে দেখো, তুমি যদি চাও ফাঁসি ছাড়া বিকল্প ব্যবস্থা আছে, কারণ ফাঁসিতে প্রচুর কষ্ট হয় এবং ফাঁসি হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তোমার ঘাড়ের হাড় ভাঙবে, শরীরের কম্পন শুরু হবে, 4-5 মিনিট তোমাকে ঝুলে থাকতে হবে, তারপর ধীরে ধীরে তুমি মৃত্যুর দিকে যাবে। এইবার যদি তুমি চাও এত কিছু কষ্ট না করতে, তাহলে আমাদের কাছে আর একটা অপশন আছে। তো তখন ওই আসামিটা জানতে চাইলো যে বলুন দ্বিতীয় অপশনটা কি? দ্বিতীয় অপশনটা তখন বললো যে আমাদের কোবরা বাইটস, অর্থাৎ বিষধর সাপের দংশন। তুমি যদি এই বিষধর সাপের দংশন নাও, তাহলে জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে মরে যাবে, তাতে কোনো কষ্ট হবে না কিন্তু তোমার। তাহলে ভেবে দেখো তুমি কোনটা চুজ করবে। তো আসামিটা অনেকক্ষণ ভাবলো, ভেবে দেখলো যে এত কষ্ট পাওয়ার চাইতে 4-5 সেকেন্ডে মরে যাওয়াটাই বেটার, কারণ মৃত্যু তো আর হবেই। ঠিক সেই সময় সে এটাতে এগ্রি হয়ে গেল। তারপর সেই ডাক্তার কি করলো, একজন ছেলেকে একটা বিষধর সাপ নিয়ে তার সামনে দাঁড় করিয়ে দিল, তার থেকে ঠিক 20 পা দূরে। এইবার সেই ভদ্রলোকে সেই বিষধর সাপটিকে সামনে দেখিয়ে দেওয়া হলো, বলা হলো যে এই সাপটাই তোমাকে কামড়াবে এবং তুমি এই সাপের সামনে হাতটা নিয়ে যাবে এবং কামড়ানোর পর তুমি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই মারা যাবে। তুমি রেডি আছো তো? ভদ্রলোক রেডি। তারপর সেই ভদ্রলোককে ইশারা করে বলা হলো তুমি এবার সাপের দিকে এগিয়ে যাও। ভদ্রলোক আস্তে আস্তে সাপের দিকে এগিয়ে গেল। ঠিক নিয়ম অনুযায়ী যখন সে সাপের খুব কাছাকাছি, তখন তাকে একটা কালো কাপড় পরিয়ে দেওয়া হলো মুখের উপরে। তারপর কালো কাপড়টা পরানোর পরেই যে ছেলেটার হাতে সাপটি ছিল তাকে ডাক্তারবাবু ইশারা করে সরিয়ে দিলেন এবং অন্য একটা ছেলেকে ডাকা হলো, যার হাতে শুধুমাত্র একটা আলপিন ছিল। তো সেই স্থানে যথারীতি সেই ছেলেটি সে হাজির। ঠিক ওই আসামি ভদ্রলোক যখন সামনে এসে দাঁড়ালো, তখন ওই পিনওয়ালা ছেলেটি তার হাতে একটা পিন দিয়ে ফুটো করে দিল। ঠিক কিছুক্ষণ পর দেখা গেল ওই ভদ্রলোক মারা গেল। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই ভদ্রলোককে যখন পোস্টমর্টমে নিয়ে যাওয়া হলো, দেখা গেল তার শরীরের মধ্যে বিষ, যেটা মেডিকেল সায়েন্সে আজও প্রমাণিত নয়। তাহলে একবার ভাবো, তাকে জাস্ট বলা হয়েছিল সাপের দংশনে ফিউ সেকেন্ডের মধ্যে মারা যাবে, কিন্তু তাকে আসলে কিন্তু সাপে কামড়ায়নি, জাস্ট তাকে একটা পিন দিয়ে ফুটো করা হয়েছিল। এটাই হচ্ছে প্লাসিভ এফেক্ট। প্লাসিভ এফেক্ট হলো এমন একটা জিনিস, আমাদের ব্রেনে একবার যে কোনো খবর যদি একবার ঢুকিয়ে নেয়, সেটা সারা শরীরে কিন্তু তার এফেক্ট ফেলে।
এমনও অনেক প্রত্যেকের সঙ্গে আমাদের হয়ে থাকে যে আমরা হয়তো অযথাই ভয় পাচ্ছি, কারণ আমরা শুনেছি কারোর কাছ থেকে যে এই জিনিসটা এর থেকে হয়। তুমি তোমার আশেপাশে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে ভালো করেই যে ধরো তোমার পাশে কেউ বললো যে এখানটা হাত দিলে এই জিনিসটা হয়, তুমি দেখবে তুমি না চাইতেও সেখানে যদি তার আশেপাশেও যাও তোমার সেখানে হাতটা যাবে না, কারণ তোমার ব্রেনের মধ্যে সেটা ঢুকে গেছে যে এই জিনিসটা হাত দিলে তোমার ক্ষতি হবে। এটাই হচ্ছে প্লাসিভ এফেক্ট। প্রতিটা ফেক জিনিস আমরা যেটাকে ফেক জানি, কিন্তু ব্রেন আমাদের সেটাকে ফেক বলে প্রমাণিত করে না। ব্রেন আমাদের জানান দেয় যে এটা আসলে অরিজিনাল জিনিস, এবং এর ফলে তোমার শরীরে এফেক্ট হবে, যার কারণে আমাদের অনেক সময় দুশ্চিন্তা, ডিপ্রেশন সব কিছু চলে আসে আমাদের শরীরের মধ্যে, যার কারণ কিন্তু আমরা কেউ খুঁজে পাই না। এবং মেডিকেল সায়েন্সেও এর কোনো প্রুফ নেই যে এর আসলে ট্রিটমেন্টটা কি। আসলে আমরা প্রত্যেকে কি করি, প্রতিনিয়ত পা থেকে মাথা পর্যন্ত সব কিছুর পিছনে খরচা করি। পার্লারে যাচ্ছি, সেলুনে যাচ্ছি, গিয়ে হাজার হাজার টাকা খরচা করছি, মেসেজ করাচ্ছি শরীরকে, দামি দামি পোশাক কিনছি, শু কিনছি পায়ের তলার জন্য, কিন্তু এই সামান্য ব্রেনটাকে পরিষ্কার রাখার জন্য 5টা মিনিটও সময় দিই না, 5টা টাকাও কেউ আমরা খরচা করি না। করেন কি আপনি? কেউ করে না। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত এইটাকে আগে বাঁচানো, কারণ যদি এইটা বেঁচে থাকে তাহলে আপনি গোটা পার্টটা আপনার বেঁচে থাকবে। আপনি নিজে কখনো আপনার এই ব্রেনটার জন্য কিছু করেছেন? আপনি চেষ্টা করুন প্রতিদিন 8 ঘন্টা থেকে 1 ঘন্টা পুরো সাউন্ড লেস হয়ে থাকতে, কোনো মোবাইল, টিভি, বন্ধু বান্ধব, কোনো রকম সাউন্ডের জায়গা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজে একটা জাস্ট নিজের দুনিয়া ক্রিয়েট করুন, এবং সেই 1 ঘন্টা আপনি জাস্ট আপনার ব্রেনকে চুপচাপ শান্তিতে রেস্ট পেতে দেবেন। এবং এই রেস্টটাই হচ্ছে আপনার ব্রেনের সবচাইতে বড় ট্রিটমেন্ট এবং সবচাইতে বড় পরিচর্যা ব্রেনের। এবার অবশ্যই ভাবুন যে আমাদের সঙ্গে প্রতিদিন এমনটা ঘটে কিনা, বা তোমার সঙ্গে প্রতিদিন এমনটা ঘটছে কিনা। প্রতিনিয়ত কিন্তু আমাদের সাথে এমনটা হয়েই থাকে, যেটাকে আমরা গুরুত্ব দিই না, যেটাকে আমরা অবহেলা করি। কিন্তু আমাদের স্কিনে কোনো রকম চোট পেলে বা পায়ে কোনো রকম চোট পেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যায়। কিন্তু যেটা সবচাইতে বড় সমস্যা, যেটা ছাড়া আমাদের জীবন চলবে না, যেটা ছাড়া আমাদের বেঁচে থাকার কোনো মানে হয় না, সেই ব্রেনটাকে কিন্তু আমরা কোনো সময় সেফ রাখি না। সেই ব্রেনটার জন্য কোনো রকম যত্ন করার পরিকল্পনা আমরা করি না।